আশ্রয় শিবির পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের দল। মালদহের ধুলিয়ানে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সঙ্গে সাক্ষাৎ করতে আসে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। 3 সদস্যের প্রতিনিধি দল বেশ কিছু সময় ধরে স্কুলের ভেতরে শিবিরে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন। অশান্তির দিনের ঘটনা জানার পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবরও নেন তারা। ওরা বাইরে আসতে চাইছে। কি ওদের দাবি কি? ওরা কি চাইছে? ওরা দাবি ওদের ঘর বাড়ি উড়েছে, ওরা ইনসাফ চাইছে। মিডিয়াওয়ালার সঙ্গে কথা বলতে চাইছে, কথা বলতে দিচ্ছে না। দিল্লিতে ফিরে গিয়ে ধুলিয়ানের অশান্তি এবং মালদহের আশ্রয় শিবির সম্পর্কে রিপোর্ট পেশ করবেন তারা। যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্যে রাজি হননি প্রতিনিধি দলের সদস্যরা। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন বেরিয়ে যেতেই বিক্ষোভ পুলিশকে ঘিরে। বিক্ষোভ শরণার্থীদের হাই স্কুল চত্বরে উত্তেজনা, স্কুল থেকে বেরিয়ে আসতে না দেওয়ার এবং বাইরে আত্মীয়দের ভেতরে ঢুকতে না দেওয়ায় এই নিয়েই রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে যায় সেখানে। চিল্লাচিল্লি করছে আমাদের ওখানে। দেখেন বাবু, আমাদের ওখানে মুসলমানের অত্যাচার হয়েছে বেশি, বোম ফুটছে, গ্যাস ছাড়ছে, আমরা থাকতে পারছি না বাড়িতে, বাচ্চাদের বাড়ি আমরা থাকতে পারছি না। ওই জন্য আমরা ভয়ে এখানে এসেছি। সকাল থেকে না খাইয়ে আমরা রাত্রে 9টায় এসেছি। কেন খাবার দাবার দিচ্ছে না এখানে? এখানে না, আমাদের বাড়িতে, বাড়ির কথা বলছি। এখানে খাবার দাবার দিচ্ছে ঠিক করে? আমি আমাদের এখানে ক্যাম্প বসে মরে ক্যাম্প বসে দিলেই আমরা চলে যাবো। যেমনি আমরা এসেছি তেমনি আমরা চলে যাবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।